বন্ধুরা কেমন আছেন? আশা করো ভালো আছেন। আপনি যদি ফেসবুকে লাইভ স্ট্রিম করতে না পারেন, কিভাবে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয় সেটি যদি শিখতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তাহলে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হলে ফেসবুকে অনেক ভিন্ন ধরনের সিস্টেম বা সেটিং আছে, সেগুলি আমি A to Z শিখিয়ে দেবো। তাহলে ভিডিওটি না টেনে প্রতিটি স্টেপ ফলো করতে থেকো। চলো দেখিয়ে দিই কীভাবে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয়। এর আগে একটা কথা বলে যাই, ফেসবুকে লাইভ স্ট্রিম করতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে প্রথম এলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লে স্টোরটা ওপেন করতে হবে, এখানে ফেসবুক সার্চ করতে হবে। এখানে ফেসবুক সার্চ করে নেবে। আমার ফেসবুকটি আপডেট দেওয়া আছে তাই ওপেন লেখা আছে। আপনারা এখান থেকে ফেসবুকটি আপডেট দিয়ে দেবেন। তারপর ব্যাকে যাবেন, আবার ফেসবুকটি ওপেন করব। তারপরে প্রোফাইলে ক্লিক করবেন, একটু স্ক্রল করবেন, এই লাইভ স্ট্রিমটাই ক্লিক করবেন। দিয়ে এখানে আমরা প্রথমে এই যে মানুষের মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করবেন। এখান থেকে আপনার ফলোয়ারদের বা ফ্রেন্ডদের এভাবে সিলেক্ট করে নেবেন। এটা করলে আপনারা যতগুলো ফ্রেন্ডকে সিলেক্ট করবেন তাদেরকে সরাসরি দিয়ে ডান করে দেবেন, সরাসরি লাইভ স্ট্রিমের মধ্যে যুক্ত করতে পারবেন। ইনভাইট গেস্ট জয়েন ভিডিওর মধ্যে এটার মাধ্যমে করতে পারবেন, এভাবে আপনারা করে নেবেন। তার পাশের আইকনটা দেখতে পাচ্ছেন, এখানটায় এটার মাধ্যমে আপনি ক্রিয়েট এ নিউ পোল দিতে পারবেন। এখানে আমার কোশ্চেন করতে পারবেন। এই কোশ্চেনটা আপনার বন্ধুরা ইয়েস নো এর মাধ্যমে দেবে, ইয়েস আর 2 নম্বর আছে নো, ইয়েস নো এর মাধ্যমে দেবে। 1 মিনিট সময় থাকবে। এটা গেল পোল, ক্রিয়েট এ পোল। আর ব্যাকে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অ্যাড ইওর পোস্ট। এখানে আমি ভিডিওটি বা লাইভটি কিসের জন্য করছেন সে ডিসক্রিপশনে এখানে লিখে দেবেন। তারপরে ট্যাগ, এখানে আমার বন্ধুদের ট্যাগ করতে পারবেন। এর ফলে আমার বন্ধুরা সরাসরি যুক্ত হয়ে যাবে। ডান করে দেবেন। দেখে যাবেন, দিয়ে এখানে অপশন আছে ফ্ল্যাশ অফ, এখানে ক্লিক করবেন। আমার ফ্ল্যাশটা মানে লাইটটা অন হয়ে যাবে। তারপর আছে মিউট মাইক, মানে লাইভ করতে করতে যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেটা মিউট করলে কথাটা শোনা যাবে না। তারপর আছে রোটেট, মানে ক্যামেরাটা রোটেট, এটা টিপলে ক্যামেরাটা এগো পিছু রোটেট করতে পারবে। তারপর স্টিকার, যেখানে একটা স্টিকার দিতে পারবেন, যে স্টিকার আসছে এই স্টিকার এগুলো যেখানে একটা দিতে পারবেন। তারপরে এফেক্ট দিতে পারবেন ভিডিওতে, এফেক্ট এরকম এফেক্ট দিতে পারবেন। এইভাবে এফেক্ট। তারপর টেক্সট জানেন, টেক্সট লিখতে পারবেন, টেক্সট কিছু লিখে দেবেন। এভাবে সেটিং করে গো লাইভ করলেই আমরা লাইভটা চালু হয়ে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে লাইভ করার আগে এই সেটিংগুলো করতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।